সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 5 ডিসেম্বর 18 অগ্রহায়ণ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো, যাহাদের অরুণোদয় প্রকল্পের অনুদান রয়েছে তাহাদের জন্য এক সুখবর। তাহাদেরকে সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ইঙ্গিত অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুরো রাজ্যে 20 লক্ষ ব্যক্তিকে দেওয়া হবে সুলভ মূল্যে গ্যাস সিলিন্ডার। মাত্র 300 টাকায় দেওয়া হবে এই গ্যাস সিলিন্ডার। তবে পুরো রাজ্যে 20 লক্ষ মানুষকে দেওয়া হবে। তিনি জানিয়েছেন, যাহাদের অরুণোদয় প্রকল্প রয়েছে তাহাদের এই সুলভ মূল্যের গ্যাস সিলিন্ডার পাওয়ার আশা রয়েছে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে পাচ্ছেন, তা 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে পুরো রাজ্যে 20 লক্ষ মানুষকে দেওয়া হবে এ সুলভ মূল্যের গ্যাস সিলিন্ডার মাত্র 300 টাকায়। এরই সঙ্গে আরও জানানো হয়েছে, অনেক যোগ্য হিতাধিকারী রয়েছেন অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত, তাহাদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদের নথিপত্র দেখে অরুণোদয় প্রকল্পের নামে অন্তর্ভুক্ত করা হবে। মহিলা সবল, ক্ষমতাশীল এবং আত্মসহায়ক হওয়ার জন্য এই প্রকল্পগুলি আরম্ভ করেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি প্রসঙ্গে আরও জানান, যোগ্য হিতাধিকারী একজনও বাদ পড়বেন না। সবাই নথিপত্র দেখে একজন একজন করে সরকারি প্রকল্পের আওতার অধীনে আনা হবে। কেউ বঞ্চিত থাকবেন না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব কাজের আমার লক্ষ্য রয়েছে, তাই যোগ্য হিতাধিকারী একজনও বাদ পড়বেন না। সবাই নথিপত্র দেখে অন্তর্ভুক্ত করা হবে। সঙ্গে তিনি জানিয়েছেন, যাহাদের রেশন কার্ড রয়েছে তাহাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ডধারী সবাইকে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত আনা হবে। এর পরবর্তী খবরটি হলো, আগামী 1 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাবু প্রকল্প। তিনি আগে জানিয়েছিলেন মেয়েদের জন্য সরকারি প্রকল্প শুরু করেছিলেন, কিন্তু ছেলেদের জন্য শুরু করেননি। এ বিষয়ে তিনি একটি সভায় বক্তব্য রেখেছিলেন যে শুরু করবেন বাবু প্রকল্প। বাবু প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ যুবককে দেওয়া হবে এই সরকারির অনুদান। জানিয়েছেন, কোথায় সভা অনুষ্ঠানে গেলে অনেক যুবক প্রশ্ন করে, আমাদের জন্য কোনো সরকারি প্রকল্প চালু হয়নি, শুরু করা দরকার বাবু প্রকল্প। তাই সেই যুবকদের দেওয়া বাবু প্রকল্পের নামেই তিনি বাবু প্রকল্প শুরু করেছেন। আসলে উনার সঙ্গে সাক্ষাতের সময় যুবকরাই বাবু প্রকল্পের নাম দিয়েছে, তাই এই নামেই তিনি বাবু প্রকল্প রেখেছেন। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাবু প্রকল্প। লক্ষ লক্ষ যুবক পাবেন বাবু প্রকল্পের অনুদান। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এখন যে রেহাই মূল্যের ডাল, চিনি এবং লবণ পাওয়া যাচ্ছে তা ভবিষ্যতে বিনামূল্যে দেওয়া হবে। এখন সুলভ মূল্যের ডাল, চিনি, লবণ ভবিষ্যতে বিনামূল্যে হওয়ার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কড়া পদক্ষেপ। তিনি জানিয়েছেন, আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের তালিকা প্রস্তুত করা হয়েছে, ইহাতে অনেক ভুয়ো নাম অন্তর্ভুক্ত রয়েছে। সেই নাম সব বাতিল করা হবে। আবার নতুন করে তালিকা প্রস্তুত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার। অনেক যোগ্য হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত রয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিও ট্যাকিং এর সময় জীবিকা সখীরা গোয়াল ঘরের ভাঙ্গা ছবি তুলে জিও ট্যাকিং করেছেন। ইহাতে অনেক যোগ্য হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত হয়নি। পূর্বে যে জিও ট্যাকিং করা হয়েছিল, ইহাতে 43 লক্ষ মানুষের নাম ভুয়ো পাওয়া গিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, 43 লক্ষ মানুষের নাম ভুয়ো। আবার নতুন করে সরকারি ঘরের তালিকা প্রস্তুত করা হবে। কিন্তু এবার জীবিকা সখী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা প্রস্তুত করবে না। এবার নতুন পদ্ধতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা প্রস্তুত করা হবে, জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানিয়েছেন, গাঁও সভা করে প্রকৃত যোগ্য হিতাধিকারীর নাম চিহ্নিত করা হবে এবং তালিকা প্রস্তুত করা হবে। এই গাঁও সভা করার সময় যখন যোগ্য
হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হবে তালিকায়, তখন পঞ্চায়েত সদস্য সভাপতির সই দিতে হবে। এই সভায় জনগণের মত অনুযায়ী যোগ্য হিতাধিকারীর নাম প্রস্তুত করা হবে। তারপর বিভাগীয় কর্মীগণ ঘরে ঘরে গিয়ে ভেরিফিকেশন করবেন এই গাঁও সভার তালিকায় যোগ্য হিতাধিকারীর নাম, এবং ঘরে এসে সেই ঘর দেখে যোগ্য হিতাধিকারীর নাম মিল খাচ্ছে কিনা বা তাহার ঘর কাঁচা রয়েছে কি পাকা রয়েছে সব কিছু পর্যবেক্ষণ করা হবে। তাহার পর তালিকা প্রস্তুত হবে নতুন ভাবে। তাতে যদি যোগ্য হিতাধিকারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত না থাকে এবং সেই জায়গায় অযোগ্য হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত থাকে, তাহলে পঞ্চায়েত সদস্য সভাপতিকে তাহার পদ হইতে বহিষ্কার করা হবে এবং সঙ্গে পুলিশে হেফাজত নেওয়া হবে। এই কড়া পদক্ষেপ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। তিনি জানিয়েছেন, পূর্বে জিওটেকিং এর নামে অসংখ্য দুর্নীতি সামনে এসেছে। এবার কোনো দুর্নীতির সাড়া পেলে কাউকে ছাড় দেওয়া হবে না, যেতে হবে পুলিশি আওতায়, পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এর পরবর্তী খবরটি হলো, নিজের দাবি পূরণের প্রতিবাদে 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীদের বরখাস্ত, নতুন কর্মী নিয়োগের আহ্বান, আতঙ্কে পূর্বের কর্মী। প্রতিবাদের মধ্যেই 108 মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মী বরখাস্ত। বিভিন্ন দাবিতে প্রতিবাদ করেছিলেন 108 মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মীগণ, কিন্তু বর্তমানের অবস্থা পুরোপুরিভাবে আতঙ্কে। প্রতিবাদকারীর মধ্যে প্রায় 3000 কর্মীকে চাকুরি থেকে বরখাস্ত। দাবি পূরণের প্রতিবাদে 3000 কর্মী চাকুরি নিয়মিতকরণ। গুয়াহাটির চচল অবস্থিত ধর্মস্থলে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন এই কর্মীগণ, কিন্তু প্রতিবাদের মধ্যেই তাহাদেরকে বরখাস্ত করা হয়েছে। পুনরায় নতুন কর্মী নিয়োগের আহ্বান, আতঙ্কে রয়েছেন প্রতিবাদ করা পূর্বের কর্মীগণ। পরবর্তী খবরটি হলো, ফেসবুকে আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হলো ডিজায়ার ফর লাইফের প্রধান গীতা পান্ডেকে। পঞ্চায়েত রোডের কার্যালয় থেকে গ্রেফতার করেছে গীতা পান্ডেকে একদল পুলিশ বিভাগীয় কর্মী। গ্রেফতারের পর আদালতেও তোলা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে গীতা পান্ডের বিরুদ্ধে সমাজ সেবার নামে মহিলাদের কাছ থেকে টাকাও আদায় করা হতো, সঙ্গে নিজে কোর্ট বানিয়ে বিচার প্রক্রিয়া চালানোরও অভিযোগ উঠেছে। গীতা পান্ডে আসলে ফেসবুকে এসে ন্যায় বিচার দিতে আদালত ও পুলিশ প্রশাসন টাকা খায় এ মন্তব্য করেছিলেন, এবং এ মন্তব্য ঘিরে পুরো শিলচর উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। অবশেষে গীতা পান্ডেকে পঞ্চায়েত রোডের কার্যালয় থেকে গ্রেফতার করেছেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো, সুনাই হাতিখাল বাজার থেকে হেরোইন উদ্ধার, সঙ্গে গ্রেফতার করা হয় একজনকে। গোপন সূত্রের ভিত্তিতে কচুদরম পুলিশ এ অভিযান চালায় এবং এ অভিযানে বিদ্রোহী পাড়ের বাসিন্দা জাবির হোসেন আহমেদের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এ তল্লাশিতে পুলিশ প্রশাসন উদ্ধার করে জাবির হোসেন আহমেদের বাড়ি থেকে 31টি কৌটা এবং একটি সাবান কেস ভর্তি মাদক দ্রব্য, সঙ্গে নগদ অর্থ সহ এক মোবাইল। সঙ্গে সঙ্গে জাবির হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ বাহিনীর তদন্ত অব্যাহত জারি রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।